আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই ভালো আছে। আমি বর্তমানে কন্টিনিউয়াসলি এই গরু সম্পর্কে ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। তো এই ভিডিওতে মূলত আপনি কিভাবে গরু পালন করবেন, গরুর যত্ন নেবেন এবং কোন গরু বা কোন সাইজের গরুতে সবচেয়ে বেশি লাভ এবং কস্টিং কম, পরিচর্যা কম এবং বাড়িতে যে মা বোনরা আছে তারা কিভাবে এই গরুর সাথে অ্যাড হতে পারেন সে সম্পর্কে ভিডিও। তো আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটার মূল বিষয়বস্তু হচ্ছে যে অল্প পুঁজিতে, অল্প পরিশ্রমে এবং অল্প খাবারে কিভাবে আপনি গরু পালন করবেন এবং আপনার ভিতরে যদি একটি বড় খামারি হওয়ার চিন্তা চেতনা থাকে তাহলে কিভাবে ওখানে অগ্রসর হবেন, ছোট থেকে বড় হবেন, তার একটি কলা কৌশল নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে বসবাস করি তাদের গরু পালন অত্যন্ত আবশ্যকীয়, কারণ গরুর মাধ্যমেই দেখা যাচ্ছে যে একটি ভালো অ্যামাউন্ট ধরা যায় বছর শেষে। তাছাড়া আমাদের যে দৈনিক ইনকামের পরিস্থিতি সেটা অতি অল্প এবং আমরা এই দিন শেষে আমাদের পারিবারিক চাহিদার যে নিত্য প্রয়োজনীয় যে খরচ আছে সেই খরচের টাকা তুলতে আমাদের হিমশিম খেতে হয়, অর্থাৎ আমাদের জমানোর মতো করে কোনো টাকা থাকে না, অর্থাৎ পয় পয় করে জমাতে হয়। তো এখন আপনি এই বড় খামারিদের মতো বা ধনী মানুষের মতো এই 1,20,000 1.5 লক্ষ টাকা এখন দেখা যাচ্ছে যে একটা ছোট মোটো গাভী কিনতে গেলেও দেখা যায় যে 80,000 90,000 নিচে পাবেন না। তাহলে আপনি কিভাবে এই গরুগুলো পালন করবেন? আমার তো ব্যালেন্সে টিকে না। তো ব্যালেন্সে যাতে টিকে বা আমরা যাতে ব্যালেন্স করে চলতে পারি সেটার একটি কলা কৌশল, অর্থাৎ বুদ্ধি থাকলে কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো সেটাই একটা বিষয়। তো আজকে আমি তেমনি একটি বিষয়, যেটা হচ্ছে যে গরু পালনের ক্ষেত্রে আপনি অল্প পুঁজিতে, অল্প খরচে, অল্প পরিচর্যার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বাছুর গরু পালন। অর্থাৎ বাছুর গরু পালনে বাছুর গরুর খাবার কম লাগে, বাছুর গরুতে গ্রোথ বেশি হয়, তো লাভবান হতে পারবেন। সেটা কিভাবে? যে ধরুন আপনি 1 লক্ষ টাকার ভিতরে আপনি যদি একটা বড় গরু কিনতে যান, একটাই পাবেন। ষাঁড় গরু কিনেন আর গাভী গরু কিনেন। আর যদি বাছুর গরু কিনেন, যে বাজারে অনেক সময় দেখা যাচ্ছে যে বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বাছুর গরু পাওয়া যায়। এগুলা দেখা যায় যে কোনোগুলার কুরবানির সময় গাই কুরবানি দিছে, আবার অনেক অনুষ্ঠানের সময় গাই বিক্রি করছে, বাছুর আছে, বা বিভিন্ন টাকার প্রয়োজনে গাভী বিক্রি করে দিছে, বাছুরটা এক্সট্রা ভাবে বিক্রি করে। এই বাজারে অ্যাভেলেবেল বাছুর পাওয়া যায়। তবে হ্যাঁ, আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাজারে গরু কিনতে গিয়ে, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সুস্থ সবল বাছুর কিনতে হবে। যে অর্থাৎ এমন সাইজের বা এমন ধরনের বাছুর কিনতে হবে যেটাতে আপনার পরিচর্যার মাধ্যমে, অর্থাৎ পরিচর্যার অবহেলিতর কারণে বাছুরটা কাবু হয়েছে কিন্তু তার ভিতরে কোনো রোগ নাই। আপনাকে এই জিনিসটাকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে বাছুর গরুর ভিতরে বা গরুর ভিতরে কোনো রোগ আছে কি না। আপনাকে রোগা সোগা গরু কিনা যাবে না, কারণ ওটা গ্রোথ হবে না এবং কেউ মারাও যেতে পারে। যে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ, খুরা রোগ, লাম্পি ভাইরাস, এইসব রোগে গরুরও কিন্তু জ্বর আসে। তা আপনাকে সর্বপ্রথম এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে গরুর ভিতরে কোনো রোগ আছে কিনা। হতে পারে বাছুরটি কাবু কিন্তু বাট রোগা না, অর্থাৎ অযত্নশীল, অপরিচর্যার কারণে বা বাসস্থানের শ্বাসেদের কারণে বা গরুগুলা কাবু হয়েছে। এটাকে যত্ন নিলে, ভালো খাবার দিলে এটা গ্রোথ ভালো হবে। আপনাকে এই জিনিসটাকে বুঝতে হবে যে কোনটি খাবারের অভাবে কাবু হয়েছে, কোনটি রোগজনিত কারণে কাবু হয়েছে। এই বিষয় নির্ণয় করে আপনি সর্বপ্রথম বাছুর কিনে আনবেন। তো দেখা যাচ্ছে যে আপনি যদি 1 লক্ষ টাকার ভিতরে 3টা বাছুর নিয়ে আসেন, এই বকনা হোক আর ষাঁড় বাছুর একটি দাম বেশি হয়, অর্থাৎ 3টা বাছুর কিনতে গেলে 1,20,000 পর্যন্ত লাগতে পারে, এর বেশি লাগবে না আমি মনে করি। তো দেখা যাচ্ছে যে এই বাছুরগুলাতে কি জন্য লাভ হয়, তার একমাত্র কারণ হচ্ছে যে আপনি যদি একটি ষাঁড় গরু পালন করতে যান তাহলে সেই ষাঁড় গরুতে
1 লক্ষ টাকা দিয়ে একটি সার কিনলেন, সেই সার গরুতে আপনার মাংস ধরাতে হবে। আর আপনি যদি তার গায়ে মাংস ধরাতে যান, তাহলে দৈনিক একটি কস্টিং আছে, সেই কস্টিংটি কিন্তু আপনার কন্টিনিউয়াসলি করেই যেতে হবে। এই খোল, ভুসি, গুঁড়া, খুদ, লালি, এই আরো আনুষঙ্গিক অনেক খাবার লাগে এই ষাঁড় গরুর পিছনে, এবং যত্ন করতে হয় অতুলনীয়ভাবে। তারপরে সে না তার গায়ে মাংস ধরে এবং বৃদ্ধি পায়। আর বাছুর গরুর ক্ষেত্রে একটা খেয়াল করেন যে এই বাছুরটি আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পর এই বাছুর যে স্বাভাবিক একটা গ্রোথ আছে, এই 2 বছর পর্যন্ত গরু বাড়ে, পূর্ণবয়স্ক হয় 2 বছর পর্যন্ত, অর্থাৎ 1.5 বছর পর্যন্ত গরু খালি বাড়তেই থাকবে। তারপর 6 মাস একটু দুম ধরে থাকে, অর্থাৎ গায়ে স্বাস্থ্য হয়। তো আপনার বাছুর গরুর যে একটা স্বাভাবিক গ্রোথ আছে, সেটা কিন্তু আপনি যত্ন নিলেও হবে, যত্ন না নিলেও হবে। খালি বেঁচে থাকার জন্য যদি একটু খড় আর পানি দেন, তাতেই কিন্তু এর একটি গ্রোথ হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনি বছর শেষে যায় আপনি যে টাকাটা কিনলেন আর ডাবল টাকা বা 3 ডাবল হইতে পারে। আপনি যে পরিমাণ যত্ন নেবেন, যে পরিমাণ খেয়াল রাখবেন, সেই পরিমাণই বাড়বে, অর্থাৎ তার একটু গ্রোথ নিশ্চিত হচ্ছে। এই কারণে বাছুর গরুতে আপনার লসের সম্ভাবনা নাই 100%, 100%ই লাভ আছে বলে আমি মনে। 100% লাভ হবে কিনা এই বিষয়ে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বলে আমি মনে করি। আসলে বাছুর গরু কিভাবে পালন করলে বা কি কেন লাভ হবে, সে কোন কৌশলে পালন করলে আপনি লাভবান হবেন, তার সুন্দর একটি ব্যাখ্যা কিন্তু আমি দিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, আমার কলা কৌশলগুলো যদি, ব্যাখ্যা বিশ্লেষণগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যান্য বাকি বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন, তারা যাতে বিষয়টি শুনতে পারে এবং এই বিষয়ে নতুন একটি বড় খামারি হওয়ার চিন্তা চেতনা তাদের মাঝে জাগে। তো বন্ধুরা, আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান বা কি সম্বন্ধে ব্যাখ্যা চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টস করে যাবেন। এবং সেই পর্যন্ত ভালো থাকেন, সামনে নেক্সট আরেকটি ভিডিও আসতেছে, সে পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।